হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের চিজ এবং ওভেন ছাড়া পিৎজা বানিয়ে দেখাবো। প্রথমে আমি 2 কাপ ময়দা নিয়েছি, 2 চা চামচ ইস্ট নিয়েছি আর সামান্য লবণ। তার মধ্যে হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটা মাখিয়ে নিতে হবে। সুন্দর সফট করে মাখাতে হবে, একটু হালকা নরম থাকবে। তারপর একটু তেল উপর দিয়ে ব্রাশ করে রেখে দিতে হবে, রেস্টে রাখতে হবে 1 ঘন্টা। এরপর আমি মুরগির মাংস নিয়েছি, মুরগির মাংস আর 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চামচ সয়া সস, 1 চামচ মরিচের গুঁড়া, একটু সামান্য লবণ দিয়ে মাখিয়ে রাখতে হবে কিছুক্ষণ। মাখানো হলে এটা রেস্টে রাখতে হবে। রেস্টে রাখার পরে রেস্টে রেখে দিব। এরপরে আমরা ডোটা দেখে নিচ্ছি যে অনেক ফুলে ফোম হয়ে গেছে। এটা তারপর আবার রেখে দেবো। এখন আমরা চিকেনটা ভাজবো। এর মধ্যে এখন কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম 2 চা চামচ। এরপর চিকেনটা এর মধ্যে দিয়ে দিব। এরপর সুন্দর করে কয়েক মিনিট ভাজতে হবে। এটা ভাজা হলে ভাজতে দেখবেন একটু পানি বের হবে। এরপর পানিটা শুকিয়ে নিতে হবে। ভাজা শেষ হলে নামিয়ে নিতে হবে। এখন আমরা বানাবো হোয়াইট সস। এই সসটা অনেক মজা, চিজের চেয়ে অনেক ভালো লাগবে। যাদের বাসায় চিজ নেই এইভাবে বানিয়ে নিতে পারেন। আমি কড়াইতে 2 চা চামচ তেল দিয়েছি এবং 2 চা চামচ ময়দা দিয়ে এটা সুন্দর করে ভাজতে হবে যেন কোনো গন্ধ না থাকে। এরপর আমি 1.5 কাপ এর মধ্যে দুধ দিয়ে দিয়েছি, গরুর দুধ। সুন্দর করে এটা অনেক মিশাতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়েছি সামান্য একটু লবণ আর একটু চিলি ফ্লেক্স আর একটু কালো গোলমরিচের গুঁড়ো। এরপর এটা সুন্দর করে মিক্স করে নামিয়ে নিতে হবে। এখন আমি যাব পিৎজার ডোটা সুন্দর করে একটা স্টিলের প্লেটে আমি এই চারিপাশে ছড়িয়ে নেব। ছড়িয়ে নেওয়ার পর একটা কাঁটা চামচ দিয়ে সুন্দর করে দিতে হবে যাতে কোনো ফুলে না ওঠে। এরপর দিয়ে দেব টমেটো সস। এই টমেটো সসটা কিন্তু আমি বানিয়েছি। সবাই যদি দেখতে চান টমেটো সসের ভিডিও অবশ্যই দিব। অনেক মজা হয়েছে সসটা, একদম দোকানের চেয়েও মজা। এরপর দিয়ে দেব হোয়াইট সসটা দিয়ে দেওয়ার পরে এটা সুন্দর করে চারিপাশে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দেওয়ার পরে আমরা এখানে দেব চিকেনের টুকরোগুলো সুন্দর করে গুছিয়ে সুন্দর করে দিতে হবে। তারপর দিয়ে দেব এখানে টমেটো আমি কিউব করে রেখেছি। আপনারা ক্যাপসিকামও দিতে পারেন। আমার কাছে এখন ক্যাপসিকাম ছিল না, তাই আমি টমেটো দিয়েছি। সমস্যা না, আপনাদের ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারেন। এরপর আমি কিছু পেঁয়াজ সুন্দর করে রিং করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিয়েছি। তারপর একটা বড় পাতিল আমি কিছুক্ষণ আগে এটা গরম করে নিয়েছি। তারপর ওর মধ্যে একটা ছোট বাটিতে উপরে এটা বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ প্রায় আধা ঘন্টা পরে আমি এটা নামিয়েছি। নামানোর পরে এই যে কেটে নিচ্ছি স্লাইস করে। এখন খাবো এবং আপনাদের বলবো কেমন হয়েছে। এই যে আপনাদের ভাইয়া খাচ্ছে, সে রিভিউ দিবে কেমন হয়েছে। অনেক মজা।